প্রিয় অডিয়েন্স, মৎস্য দিগন্ত চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ব্ল্যাক ম্যাজিক পঞ্চপর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি একটা জায়গায় নিয়ে চলে আসছি, সেই জায়গা মানুষ দিন আসতে ভয় পায়। এগুলো একটা প্রকল্প, আমার প্রকল্পে নিয়ে আসছি সরাসরি। এই প্রকল্পটা মূলত নদী কেন্দ্র করে গড়ে উঠছে, নদী একদম ফার্স্ট কেন্দ্র করেছে। আপনাকে লাইট আলো দেখাই, এটা হলো নদী, আপনি দেখতেছেন এই যে সাদা সাদা পানি পড়ছে, লাইটের আলো যেগুলো দেখতে সেটা নদী। আসলে আমার মোবাইল রেগুলেশন কম তো, সেই জন্য বোঝা যাচ্ছে না। আর এটা হলো প্রকল্প পাট, নদীর পাশে একটা পাট দিয়ে প্রকল্প তৈরি করা হয়েছে এবং এটা হলো প্রকল্প। এই প্রকল্পগুলো মূলত আমার না, এই প্রকল্পে অনেকগুলো ঘটনা সম্মুখীন হয় এবং এটা সবচেয়ে ভয়ঙ্কর। এখানে আপনার প্রায় লোক একটা মানুষ দেখে যে মানুষটা মাথা নাই, এবং মাথা ছাড়া একজন মানুষকে দেখা যায়। মূলত ঘটনাটা শুরু হয় আজকে থেকে প্রায় 2 বছর আগে। নদীতে একটা লাশ ভেসে আসে, যে লাশে মাথা ছিল না। তখন মানুষজন পুলিশের ভয়ে বা বিভিন্ন জামিলার ভয়ে এই লাশটাকে পাড়ে তুলে ফেলে। এখানে যে পাড়টা দেখতেছেন এই পাড়ে তুলে ফেলে এবং দীর্ঘ সময় মাছটা ছিল। পরবর্তী যখন 24 সালে বন্যা হয়, বন্যাতে লাশটা কঙ্কাল সহ বেশি চলে যায়। এরপর থেকে মানুষ হঠাৎ দেখে যে পাড়ের উপর একটা মাছ হাঁটতেছে, যার মাথা নেই। সাহেবের মাছ হাঁটতেছে এবং মাছটার গা থেকে পচা দুর্গন্ধ বের হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনাটা শুধু একজন না, এই ঘটনা এখানে যতগুলো স্টাফ আছে সবগুলো দেখে। মাঝে মাঝে এখানে একটা জায়গা আছে যেটা 3 কোণা, আমরা আগুনি কোণা বলি আর কি। এটা হলো সেই আগুনি কোণা। এই আগুনি কোণায় আগুন জ্বলতে দেখা যায়, প্রচণ্ড রকম আগুন, ধাও ধাও করে আগুন চলতেছে। তো লোকজন আপনার প্রথম যারা নতুন স্টাফ ছিল তারা দৌড়ে চলে আসছে যে আগুন কেন লাগছে বা কেউ আগুন লাগিয়ে দিছে কিনা। এসে দেখেন না, আসলে কোনো আগুন নেই। এটা হলো আগুনি কোণা। আপনারা যারা গ্রামে আছেন তারা বুঝবেন যে কিছু কিছু কোণা আছে যে উত্তর, পূর্ব, পশ্চিম এবং বেশিরভাগ উত্তরের সাইডে যে কোণাটা আছে সেটাকে আগুনি কোণা বলা হয়। এখানে এই জোপটার মধ্যে, এখানে একটা জোপ যে দেখতেছেন এবং এটা প্রকল্প পাট। এটার পাশে যেটা আছে নদী এবং এগুলো প্রকল্প, এগুলো পানি দেখতেছেন, শুধু পানি ছাড়া কিচ্ছু নেই। এগুলো পাটের পাশাপাশি পানি। এটা একটা কোণা বলে আর কি, আমরা আগুনি কোণা বলি। যে আপনাদের এখানে মনে করে একটা পাট আসছে, এই পাটটা সেখানে মিশছে, এখানে এই পাটটা এসে এখানে মিশছে, এখানে মিটছে, 3টা পাট মিশছে, পাশে নদী। এই রাস্তায়, যে রাস্তায় দেখতেছেন, এই রাস্তায় সবসময় বা প্রায় একটা করে দেখে যে একটা মানুষ হাঁটতেছে যার কোনো মাথা নেই। ওইখানে যে খামার আছে, এই খামারে কোনো স্টাফ থাকে না, কোনো শুধু খাবার রাখবে, কারণ স্টাফরা ভয় পায়। পানিতে আপনারা মাছের খেলা দেখতেছেন। আসলে আমার লাইটের স্বল্পতা আছে, একটা ছোট্ট মোবাইলের রেজলিউশন খুব কম এবং লাইটের আলোটা খুব কম, এই জন্য আপনাদের খুব স্পষ্টভাবে সব কিছু দেখাতে পারছি না। দিনে যদি আপনারা দেখা, আপনারা সেটা বুঝবেন না যে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিক যেসব জায়গাগুলো ঘটনাগুলো ঘটে সেই সব জায়গাগুলো তুলে ধরার প্রচেষ্টা করতেছি। যাক, আপনাদের যে এটা বলতেছিলাম যে এই মাছটা আসলে কারো ক্ষতি করে নাই, যে মাথাবিহীন মাছটা দেখি। সম্ভবত এই মাছটাকে এখানে যখন সে বেশি আসছে এখানে পাড়ে তুলে হয়েছে, তার একটা অতৃপ্ত আত্মা এখানে রয়ে গেছে। সে আত্মা জিন হয়ে বা ভূত বা কিছু হয়ে যে এ পারে ঘুরেফেরা করে। জায়গাটা খুব ভয়ঙ্কর, আপনার গা ছমছম করা পরিবেশ, আপনি আসলে ভয় পাবেন এবং এখানে আসলে আপনার অটোমেটিকলি একটা ভয় অনুভূতি হবে। আকাশে চাঁদ দেখতে, আজকে চাঁদের পূর্ণিমা রাত। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হচ্ছে যে আমার পিছনে লোকটা হাঁটতেছে বা কেউ আসতেছে,
কিন্তু আসলে আমি কেউ দেখতেছি না, বারবার লাইট মেরে দেখতেছি, আসলে কেউ নেই। এখানে কোনো লোকজন নেই, কিন্তু ভয় পাচ্ছে, শব্দ হচ্ছে হালকা। যাক, সর্বশেষ যে এই মাছটা যখন হেঁটে হেঁটে আসে যেখানে অদৃশ্য হয়, আমরা সেই জায়গাটা আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে একটা ঝোপের মতন বিভিন্ন জংলি গাছ যেগুলো আছে উঠে উঠে গেছে। যে মাথাবিহীন মানুষটা বা মাথাবিহীন ভূতটা বা জিন যেটা বলেন না কেন, সেটা এই পারে, এটা একটা তিন কোনা, এটাও তিনটা ফাড়ের সমার, অর্থাৎ এটা এইদিকে প্রকল্প আছে, সামনে প্রকল্প, এবং ফাঁসে দিয়ে যে প্রকল্প আছে প্রকল্প থেকে উঠে আসি। এই যে তিনটে কোনা আর কি, এই কোনা আসে সেই অদৃশ্য হয়ে যায়। যেখানে রাত্রে অনেকগুলো প্রকল্প ভাড়ার জন্য ফৌরদার আছে, আপনাকে লাইটে দেখলে দেখবেন এখানে ফৌরদার আছে, এখানে একটা পাহারাদার আছে, যেটা আমরা নাইট বলি, রাতে পাহারাদের। তাদের কথা হলো এখানে আসে সেটা অদৃশ্য হয়ে যায়, কিন্তু কোনো সময় দেখা গেলো এটা আগুন হয়ে উড়ে যায়। বেশিরভাগ যখন এরকম রাত থাকে, তখন এই মানুষটা একটা থেকে দুইটা দিকে আসে। এখন রাতের প্রায় 1:30 বাজে, কিন্তু আমরা দুঃখজনক আপনার দেখাতে পাই নাই। কোনো ধরনের মুভমেন্ট পাচ্ছি না। যাক, আজকের এই লাইভে আপনাদেরকে আমি সেই ভয়ঙ্কর জায়গাটা তুলে ধরছি এবং সেই ভয়ঙ্কর জায়গাটা আপনাকে দেখিয়েছি। আপনার বোনাস হিসাবে আমরা এটার মধ্যে আপনার দিনের যে দিনের আলো এটা ইনক্লুড করে দিব, তাহলে আপনারা সাইকেলটা দেখতে পারবেন। কারণ রাত্রে আপনাদেরকে টর্চের আলোতে আমরা দেখাচ্ছি না, আর আমাদের মোবাইলের রেগুলেশন খুবই বাজে অবস্থা, মোবাইল দিয়ে যেহেতু আমাদের ভিডিও, সেই জন্য পারতেছি না। দিনে যখন জায়গাটা আপনাদেরকে আবার পুনরায় দেখাবো, তখন বুঝতে পারবেন যে জায়গাটা কন্ডিশনটা কীরকম, জায়গাটা আসলে ভয়ঙ্কর।